হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত লেকচারে আমরা ফর্ম নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা ফর্মের কিছু এক্সাম্পল দেখে আসি। চলুন আমরা চলে আসতেছি এবং দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট আস টুডে নামে একটা ফর্ম আছে। এই ফর্মের আমরা বেশ কিছু ফিল্ড দেখতে পাচ্ছি, যদিও বা ইমেজের কোয়ালিটি খুবই লো। তারপরেও আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু যদি এক্সপ্লেইন করি, দেখতে পাচ্ছি ফার্স্ট নেম এবং এখানে যে ফিল্ডটা দেখতে পাচ্ছি এটা মূলত ইনপুট ফিল্ড বা ইনপুট এলিমেন্ট ব্যবহার করে এই ফিল্ডটা তৈরি করা হয়েছে। লাস্ট নেম এটাও ইনপুট এলিমেন্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে। ইমেইল এটাও ইনপুট এলিমেন্ট, ফোন নাম্বার এটাও ইনপুট এলিমেন্ট। আমরা যদি ইনপুট এলিমেন্টে দেখি, অর্থাৎ এখানে আমরা ফর্মের এলিমেন্ট দেখেছিলাম, তাই না? নেস্টেড আকারে থাকে ফর্মের ভিতরে এই সকল এলিমেন্টগুলো নেস্টেড আকারে থাকে। সো আমরা দেখতে পাচ্ছি ইনপুট এলিমেন্ট এখানে। সো ফর্মের যে আমরা অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, ওয়েবসাইট অর ডোমেইন নেম, ডু ইউ হ্যাভ হোস্টিং, ইয়েস অর নট, এই সব কিছু মূলত ইনপুট এলিমেন্টে তৈরি করা হয়েছে। আবার যদি আরেকটা ফর্মে যাই, লগ ইন ফর্ম আমরা দেখতে পাচ্ছি, সেখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দুটোই মূলত ইনপুট এলিমেন্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে। সো এখানে আমরা আরেকটা কন্ট্যাক্ট আস ফর্মে যদি যাই, দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং নিচে একটা কমেন্টটা ইনপুট এলিমেন্ট দিয়ে তৈরি করা হয়নি। ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল এই তিনটা ফিল্ড মূলত ইনপুট এলিমেন্ট ব্যবহার করেই তৈরি করা হয়েছে। সো পরবর্তী লেসনে আমরা শিখব কিভাবে আমরা একটা ফর্মের ভিতরে ইনপুট এলিমেন্ট তৈরি করতে পারি এবং ইনপুট এলিমেন্টের ডিফারেন্ট টাইপ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।